সমুদ্রের পানির এই দুর্দান্ত তরুণীটা অনেকেই নিজের মতো করে যেভাবে খুশি সেভাবে উপভোগ করে। যেমন আমি পা ভেজাবো না, এজন্য পিছনের দিকে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত সে না থামছে। কোনো সতর্কতা সংকেত আছে? বিষয়টা হয়েছে কপালে না থাকলে কিচ্ছু করার নাই। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি সূর্যাস্তটা দেখবো, এবং সূর্যাস্ত হইতেছেও, কিন্তু মেঘের পিছনে চলে গেছে। এখন ভাটার টান চলতেছে। জোয়ার হইলে এই পর্যন্ত মানুষ আসতেই পারে না, গলার উপর পানি থাকে। জোয়ারের সময় অনেক কষ্টে মানুষ আসে। আর মাঝখানে দেখেন ছিদ্র 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 হয়ে যাচ্ছে, মানে বালুর পানিগুলো উপরে গিয়ে যে জমে না বালুর মধ্যে, সেগুলো পরে যখন ভাটা এসে পড়ে, সে পানিগুলো নিচের দিকে আস্তে আস্তে চুয়ে চুয়ে নামতে থাকে। তখন সে ধারা থেকেই এরকম এবড়ো খেবড়ো গর্ত তৈরি হয়। দেখেন এই ধারা থেকে যে পানির স্রোতটা সরাসরি সমুদ্রে চলে যেতেছে, কারণ এখন ভাটার টান। হ্যাঁ, জোয়ারটা ছিল দুপুর 12টার দিকে, এখন বাজে বিকাল 3টার পর, মানে 3:30 বাজে, মানে 3টা বা 2:30 থেকে ভাটার টানটা শুরু হয়ে গেছে। ওই যে জিও ব্যাগগুলো দেখতেছেন না ওইখানে কোনায়, এগুলোর মধ্যে গিয়ে আশ্রয় পড়তো পানির ঢেউটা। হ্যাঁ, এখন কত পিছনে হিসাবে, কত পিছনে, অবিশ্বাস্য রকমের সুন্দর। সাগরের কাজে হচ্ছে জোয়ার ভাটা তৈরি করা। কখন যে জোয়ার হবে, কখন যে ভাটা হবে, এটা সাগরকে যারা না চিনে বা সমুদ্রকে যারা না চিনে তারা বলতে পারবে না। যারা চিনে শুধু তারাই বলতে পারবে। দেখছেন কি সুন্দর গুলিয়াখালী সমুদ্র সৈকতের মতন অবস্থা হয়েছে। মানুষের থেকে বেশি কুকুর পছন্দ করে সমুদ্রে গোসল করাটা। আমি আসছিলাম একটু ঝিনুক টিনুকের খোঁজ করতে, নাই, দেখাই যায় না ভালো কোনো ঝিনুক টিনুক, কিচ্ছু নাই। আগে তো ঝিনুক ছিল অনেক, এগুলো গেল কই? সমুদ্রের পারে ভালো ঝিনুক নাই, এটা কি বিশ্বাসযোগ্য কথা? এত বড় একটা এরিয়া, এর মধ্যে নাই, এটা কি আরও আগে বিশ্বাসযোগ্য কোনো কথা? কত দূর পানি গেছে, এখনও কিন্তু সাগর উত্তাল। সাগর শান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই, নামগন্ধ নেই। লাল পতাকা লাগায় রাখছে, মানে একটা সংকেত দিয়ে রাখছে। অবস্থা ভালো না তেমন। এটা কি এখন কাটতেছে নাকি না সরাই নিতেছে? এটা মনে হয় মেজারমেন্ট করবে কিনা, যে এর বাইরে যায় না, এরকম কিছু বিষয় নাকি। বাচ্চাদের জন্য এটাই পারফেক্ট। বড়টা দিকে ভাইসে যাবে, দরকার নেই এই ছোটটার মধ্যে গোসল করো। কোনো সতর্কতা সংকেত আছে? এখন তাহলে ভাটাকে জোয়ার আসবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সীমানা গাইতে রাখতেছে, জোয়ার আসলে এতটুকুর বাইরে যায় না, এরকম একটা ওয়ার্নিং, তাই তো না? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ আছে জায়গাটা, গর্ত টর্ত, আশঙ্কা। এই জায়গাটা গর্ত টর্ত, তো এই জন্য ঝুঁকিপূর্ণ মনে করে গেঁথে দিতেছে, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে আসাটা উচিত হবে না। কারণ পানিটা যখন বাইরে যাবে কিছুই দেখতে পাবেন না। এখন তো আপনি দুনিয়াটা দেখতে পাইতেছেন এই জায়গায়, পানিটা যখন বাইরে যায় তখন আপনি কিছুই দেখতে পাবেন না। ওই সময়টা দিয়ে ধরেন আমি আসতেছি দূরে, হঠাৎ করে এই জায়গাতে পড়লাম, আমার পাটা ভেঙে গেল। আর সাগর যেভাবে জিব্বার মতো টান মারে, ঠিক গিরগিটির মতো, গিরগিটি আচমকা জিব্বা দিয়ে টান মারে যেভাবে খাবার, সাগরটা ওইভাবে যেভাবে টান মারে, এগুলো ধকল খুলান জানে অনেক সময়। যারা অভিজ্ঞ তারা তো অভ্যস্ত, জানে।
মনে হয় ওই পাশে যাওয়া হবে না, পুরো রাস্তায় ব্লক করা। বহু চেষ্টা করলাম, জুতা ভিজাবো না, যত যাই হোক। অত রং মনে নাই। এতটা পথ হাইটে আসার পরে অবশেষে একটু গ্যাপ পাইছি ওই পার যাওয়ার মতো, যেহেতু আমি পা ভেজাবো না। এটা আমার কাছে অনেক কিছু। সামনে গেলে তো আবার কট খাবো, এখান দিয়ে আসতে হবে। হা, বাবা রে বাবা, ওজন হবে। বিকেলের সমুদ্র, শেষ বিকেলে এখনো সমুদ্র আসে নাই। শেষ বিকেলে হয়তোবা জোয়ারও হইতে পারে, আবার সন্ধ্যার পরও হইতে পারে। এখন হচ্ছে বিকেলের সমুদ্র বা শেষ দুপুরের সমুদ্র। এটা চিক 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 ঝিকঝিক ঝিকঝিক করতেছে। রোদের বিপরীতে ক্যামেরা, হয়তো একটু ব্ল্যাকিশ আসতে পারে, কিচ্ছু করার নাই, মাইনে নিতে হবে। খালি চোখে দেখবেন এগুলা। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। এই হচ্ছে অবস্থা। সকালের সময় যে পরিমাণ মানুষ ছিল, বিকেলে তার থেকে কয়েক গুণ বেশি। বিকালে এখনো হয়নি, মানুষ আরও আসবে। সবাই উপভোগ করতেছে। কেউ তো মনে হয় 2-3 বার অলরেডি গোসল করে ফেলছে। ঘোরার একটা জীবন, যেমনে চালায় তারে অমনি চলতে হয়। নাইলে খায় লাঠির বাড়ি, নাইলে চাবুকের বাড়ি। অবস্থাটা দেখেন, এতবার এই পোলাপানগুলো ডাকতেছে, এখন জোয়ার আসার টাইম হয়ে গেছে, এরা আসতেছেই না।
বাঁশি টাশি বাজাইতেছে, ইয়া দিয়ে সংকেত দিয়ে চিহ্ন দিয়ে জাগতেছে পোলাপানগুলা। পরে যখন ডুববা মরবো পরে যখন ডুববা মরবো দিবা আল্লাহ দোষ, আল্লাহ দোষ, আল্লাহ আমরা কি দোষ করলাম আমার লোক এমন ধরিল। অবস্থা দেখছেন, কথা নেই শুনে, এটা কথা তো শুনবে। যারা বেশি দূরে গেছে তাদেরকে ডাকতেছে কাছে, আর তাকায়ও না, শুনে না কথা। আজকের দিনে সূর্যের শেষ ঝলক পশ্চিম দিকে, এখন ডুবার জন্য প্রস্তুতি নিবে আর কি, একদম ফুল পাওয়ারে। এতক্ষণ মেঘে ঢেকেছিল, একটু পরেই ডুববে। বিষয়টা হয়েছে কপালে না থাকলে কিচ্ছু করার নাই। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি সূর্যাস্তটা দেখবো, এবং সূর্যাস্ত হইতেছেও, কিন্তু মেঘের পিছনে চলে গেছে। মেঘের কারণে দেখা যাইতেছে না, কিচ্ছু করার নাই। মানে আজকের দিনের জন্য, এই ভিডিওর জন্য সূর্যাস্ত নসিবে নাই। হ্যাঁ, আমি আবার কালো হয়ে গেলাম। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই যে দেখেন মেঘের যে একটা এই বরাবর, এই যে এই আঙ্গুল বরাবর যে ইয়েটা দেখতেছেন না, এর পিছনে সূর্যটা আস্তে আস্তে ডুবতে শুরু করছে বা ডুবে গেছে, এরকম একটা অবস্থা। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে, মানুষজন মোটামুটি হতাশ, ছড়াই ছিটিয়ে গেছে। জোয়ারের পানি আসতেছে। আজকে ফজরের পরপর জোয়ার ছিল, তারপরে দুপুর 12টার আশপাশ সময়ে ভাটার টান দিছে, তারপর আবার 4টা 5টার পর থেকে আবার জোয়ার শুরু হয়েছে। তবে এই মুহূর্তে দুর্দান্ত রকমের পানি বাড়তেছে, মানে মুহূর্তের মধ্যে পানি বাড়া শুরু হয়েছে, বিষয়টা যা বলা যায়। আপনারা হয়তো বা আগের ভিডিওতে দেখছেন, মানে আগের ক্লিপগুলোতে দেখছেন যে পানিটা তখন কেমন ছিল। তো যাই হোক, নসিবে আজকে নাই, মানে ভিডিওতে নাই দেখানোর মতন সূর্যাস্তটা। পরে কোনো সময় আবার যদি আসা পড়ে তখন দেখাবো না। আজকের মতো এই কক্সবাজার থেকে বিদায়। কোন এলাকায় যাব, কোথায় যাব না যাব এই মুহূর্তে এখন আমি সিদ্ধান্ত নেই নাই, বাকিটা পরে দেখি। তো সবাই ভালো থাকবেন। এই তোটুকু পর্যন্ত কক্সবাজারকে বিদায়, টাটা।